হ্যালো স্টুডেন্টস, আমি বঙ্গোদা কোচিং সেন্টারের পক্ষ থেকে সুমিত বিশ্বাস বলছি। তোমাদের বিগত কয়েকদিন আমি যে সাজেশন দিয়েছি, আজকে একটু অন্য ধরনের। আজকে ক্লাস 9-এর হিস্ট্রি সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত সাজেশন টাইপ কোশ্চেন দিয়ে দিচ্ছে। দেখো, তোমাদের এবার ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টে সচরাচর দেখে থাকবে তোমরা আধুনিক ইউরোপের ইতিহাসটা পড়ানো হচ্ছে। আধুনিক ইউরোপের ইতিহাসটা পড়ার ক্ষেত্রে আমাদের একটু কঠিন লাগে এটা, তাই জন্য আমরা সাজেস্টিভ কিছু কোশ্চেন ঠিক করেছি। এই কোশ্চেনগুলো পড়ে যাও, তুমি অবশ্যই কমন পাবে। যেমন দেখো, এবারে ইতিহাসই তোমাদের সিলেবাসে সেকেন্ড ইউনিট টেস্টে আছে ক্লাস 9-এ তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়। তাহলে তৃতীয় অধ্যায়ে 8 মার্কসের প্রশ্নের মধ্যে দেখেছি মেটার্নিক তন্ত্র, কেন তা ব্যর্থ হয়। 2 নম্বর ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি, গ্যারিবল্ডি ও ক্যাভনের ভূমিকা। এইটা আবার আলাদা আলাদা করেও দিতে পারে, ম্যাথসিনির ভূমিকা, শুধু গ্যারিবল্ডির ভূমিকা বা ক্যাভনের ভূমিকাও দিতে পারে। এছাড়া জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের ভূমিকা নিয়ে 4 মার্কসের মধ্যে আসবে ভিয়েনা সম্মেলনের 3টি নীতি, ইয়ং ইটালি, রক্ত ও লৌহ নীতি, জুলাই বিপ্লব ও ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। এই হচ্ছে 8 মার্কস আর 4 মার্কসের থার্ড ইউনিট, থার্ড চ্যাপ্টারের প্রশ্ন। ফোর্থ চ্যাপ্টারের মধ্যে আছে 8 মার্কসের প্রশ্ন, মাত্র দিয়েছি দেখো দুটো। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল লেখো, আর প্রথম বিশ্বযুদ্ধের কারণ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা দেবেই ধরে রাখো। আর এই চ্যাপ্টার চতুর্থ অধ্যায় 4 মার্কসের মধ্যে আসছে শিল্প বিপ্লবের নারীদের অবস্থান লেখো, ঘেটো সম্পর্কে লেখো, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলে কেন এটা লেখো। এই হচ্ছে এইটার 4 মার্কসের চতুর্থ অধ্যায়। ইতিহাসের 9-এর পঞ্চম অধ্যায়ের 8 মার্কসের মধ্যে আসতে পারে জার্মানিতে হিটলারের উত্থানের কারণ অথবা নাৎসি দলের উত্থানের কারণ। আসতে পারে 1919 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার কারণ ও প্রভাব লেখো। এছাড়া দেখবে তোমরা যার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারগুলি লেখো, এটা পড়ে যাবে। এছাড়া 4 মার্কসের এই পঞ্চম অধ্যায়ের মধ্যে থেকে পড়বে এপ্রিল থিসিস, স্পেনের গৃহযুদ্ধ, উইলসনের 14 দফা নীতি। এছাড়া দেখবে তোমাদের 2 নম্বর 1 নম্বর প্রশ্নের জন্য তোমরা বইটা ভালো করে পড়বে। আর তৃতীয় অধ্যায়ের 2 নম্বরের জন্য পড়বে তোমরা হচ্ছে কিনা ওই ভিয়েনা সম্মেলনের নীতি। তাছাড়া পড়বে তোমরা ইয়ং ইটালি, তারপরে তোমরা পড়বে হচ্ছে কিনা ইয়ং ইটালি পড়বে। এছাড়া তোমরা পড়বে হচ্ছে কিনা 2 নম্বর অধ্যায়ের মধ্যে ওই ভিয়েনা সম্মেলনের নীতিগুলি কি ছিল, কি কি, ভিয়েনা সম্মেলন কবে হয়। আর চতুর্থ অধ্যায়ের মধ্যে পড়বে ঘেটো, ফ্যাক্টরি প্রথা, লুডাইট দাঙ্গা, পিটারলুর হত্যাকাণ্ড, তারপর হচ্ছে প্যারি কমিউন, এগুলো ভালো করে পড়ে যাবে। আর পঞ্চম অধ্যায়ের মধ্যে 2 নম্বরের প্রশ্নগুলি পড়বে তোমরা হচ্ছে কিনা ভাইমার প্রজাতন্ত্র, ফ্যাসিবাদ গণতন্ত্র, ফ্যাসিবাদ গণতন্ত্রের পার্থক্য, এগুলো ভালো করে পড়বে। এছাড়া পড়বে ত্রিশক্তি মৈত্রী, ত্রিশক্তি আতাত, এগুলি পড়বে। এছাড়া পুরো বইটা পড়বে। আর তোমাদের আশা করি এর মধ্য থেকে তোমরা যা প্রশ্ন পেয়েছো এর মধ্য থেকে পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে। তো আর যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার কারবালা বিবেকানন্দ নগর, ইস কারবালা স্কুলের পিছনে আমার বাড়ি ভঙ্গলদা, এবং আমার ফোন নাম্বার হচ্ছে 9883053719। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনবো। আশা করছি তোমরা উপকৃত হবে এবং তোমরা ভালো থেকো। আজকে আজ পর্যন্ত রইল, গুড বাই, টাটা।